বাজারও আড্ডাত বইয়া, দোকানও বইয়া, হোটেলও বইয়া, একজনটে MLA বানাইত্রা আর একজনটে লামাইত্রা, একজনটে মন্ত্রী বানাইত্রা আর একজনটে গারো দিত্রা। ওলা করি না নি আমরা? ও তো ফতেপুর, সাতল, খাগাইল, দোয়ালি বন, বাজর বন, আজর বন্দর যত কালবার, যত রাস্তা ও তো শুরু হয়ে যাব পঞ্চায়েত নির্বাচন। আর এর বাদে MP আইব। বুটর গুড়িত সেও লাল চা খাইয়া, সেও আনা চিনির চা খাইয়া বুট পিকে খাইত্রা, হিবাজু হন। আর মাতর লগে বুঝা যায় দেশ আস্তাখান থা নাতনি কিতানি, মাতর লগে বুঝা যায় ও মন্ত্রী বানাই লিবা। আর ইলেকশন আইলে এখো বাইর বুদ্ধি, ইটা দেখা যায় কুইন্টেল কুইন্টেল বিকিব বাজারও 10 টাকা করে। এটা আসল আমরা। আমার একদিন একজনে কইত্রা, অন্য কয়দিন আগে এক জায়গাতে গেছিলাম, কইত্রা ইটা মাথের যারা পার্লিয়ামেন্টও যেসা বেঙ্গক ইটা মাত তো 100 বছর বাদে খামো লাগবো। আমি কইলাম হবা, এখন ফিটির লাত বন্ধন না, 100 বছর বাদে মাত খামো লাগে আমি কিতা করতাম রে? এখন ফিটির লাত বন্ধন না, মাত্রা দিয়ে আমি কিতা করতাম? ফিলিস্তিনের উপরে জুলুম চলের দুনিয়ার। আমেরিকা যেগু সবচেয়ে বড় জালিম, ইগিও মানে এর যেটা জুলুমর করলেন। ঔষধ বন, হাসপাতালও হামলা, স্কুলও হামলা, রেহাইশি গাত হামলা, শিবিরও হামলা, সারায় মাতিত্রা ফিটির ডান্ডা হমেননি। তোরা উত্তর দেখুয়া তো খালি মাত্রা হইলে হইব নি? পাতক না ভাই। পার্লিয়ামেন্টের বক্তব্য লেখা হইব 100 বছর, তো ইতিহাসও লেখা আছে, তো খাম হই জাননি। দেশের স্বাধীনতার কনস্টিটিউশনও লেখা আছে, প্রত্যেক মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেস, মাতার স্বাধীনতা আছে, মতামতের স্বাধীনতা, ধর্মর স্বাধীনতা, সব স্বাধীনতা সব মানুষে ফাইলিছে। তাই না কুয়াফ দেখতরা ও শতাব্দী তাইয়া মাত্রা মানুষ তাকতা, এটা লেখা থাকবো বাদে খামো লাগবো। আর এখন কোন ডান্ডা? যাই হোক, তো আমরা বুদ্ধি বাই হলো বুদ্ধি কম, তো আমরা খানিয়ে আমরা বুদ্ধি কমাইলিস, বুঝছেন? আউরি দাউরি খাইলে হেমাকতি ভয় দেওয়া, বেশ পেট ভরে খাইলে জ্ঞান কমে। ফজাইলে আমালও দেখুন জানি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যারা সবসময় উদর পূর্তি করিয়া থাকে, টাল টালা পেট রাখে যারা, এরার অন্তর হেকমত আর জ্ঞান থাকে জিরো থাকে। আমরা হানিবা একবার মাফ লই জানি আর কি। গ্রামাঞ্চল তো আমার বুজুর্গ হল আসইন, টাউন গ্রামও রঙ আপনারা বেশ খাইন, টাউন এখন ডরাইয়া মানুষে কম খাইন। আর যা খাইন এগুলো আঠিয়া জায়গা লোয়াইন। আর গ্রামও তো আল্লাহ দিছই, লজ্জত কম হইলেও খানেই তো আমরা কসুর করি না। একদিন এক ভাই কইত্রা যে আমি মাংস খাইয়া গরম পানি খাই। আমি বললাম কি? বলে হগুন ডাইজেস্ট করতাম। চিন্তা করুন, উতরাইল ফানি ডালিয়া ওভার লোডেড মাংস ওখানে জায়গা লোয়াইত্রা, ও দরকার কিতা ওভার লোড লইবার? তোরা হালকা খাইলেও তার গরম পানি দিয়ে উতরানি লাগলো না, অনেক ভিতরে। আর আমি আসি আর না, আপনারা আসি খুরাক দিয়ে না। কোরআন কিতাব খুলিয়া চাকুয়া, আল্লাহ নবী জিন্দগিতে কদিন ফেট পরিয়া খাইছিলা। এটা কিতাবও আইসে নি লেখিয়া রাখার লাগি না, আমরা জিন্দগিতে আইবার লাগে। এটা আলোচনার নাম ওয়াজ নাই নি। তো আবু আবুল তাইমা, আবু আবুল তাআম, আল্লাহ নবীর খানির চ্যাপ্টার, আল্লাহ নবীর গুমানির চ্যাপ্টার, আল্লাহর নবীর রুটি খাওয়ার আলোচনা যেটা হদিস আইছে, এটা ডিলিট করি দেখুয়া। কিতাবটা খাটিয়া ফেলাই দিন বলে এটা না, আমরা নমাজ রোজা হজ জকাত করবো আর কেউ কিতাব খাতিলেন কিতাবটাই হারতে ফারবানে খাটতা মাতন না খানে ফারবানে খাটতা। তো হেওতাও দিন, এও তারও আলোচনার দরকার। সাকুয়া মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর ফ্যামিলিয়ে ফেট ভরি জিন্দগিতে 2 বেলা রুটি আর গোস খাইছেন না, একজনেও না। আমি কইয়ান না খালি কম খাইতা, কিন্তু কম তুরা হালকা খাইয়া দেখোকা, সেহাত কিলা বালা থাকে। আনা খাইয়া পৃথিবীর মানুষ ওজন মরইন, এখন বেশি মরইন খাইয়া। জিকা কয় ডাক্তার দে আমার মাতো একমত নেই, ডাক্তার হল খাওয়ার মাধ্যমেও সারা শেষ করিলাম মুসলমানে। খালি লজ্জত খাইতাম। আর দুনিয়ার গায়ের কম যারা ও খালাইন, এখন মুসলমান বাই এখন আমরা যখন টেকা হয় আমরা হরুতারে বাইরে ফোড়াত ফাটাই। তোমরা মুসলমানের যখন টেকা হয় গরো বালা বালা বাসনপত্র লয়, আর বালা বালা খানি জোগাড় করে, আর নাই মস্তি উড়ায়, আর নাই ড্রাগস খায়। আর আমরার মানুষে বেশ পয়সা রুজি হইলে হরুতা ফোড়ায়, নাহলে তার বাত্তি উজা ফোড়ায়, নাহলে তার গাঁত ফোড়াত বালা কোনো দেখলে অগুরে ফোড়ায়। তো সারা সিফত লইয়া গেছে গিয়া অন্যরা, তে তারাও তো কামিয়াব হইবা। আপনি ঘুমাইবা আর আল্লাহ কামিয়াবি যাচিয়ে দিলেই তা হেরা আল্লাহর বন্দা নাই, যারা আল্লাহ রে মানেন না তারাও আল্লাহর সৃষ্ট, তারাও আল্লাহর বন্দা। ইনো আল্লাহ বাস বিচারও লাগি দিছই না, এখান যাজা এবং সাজার জায়গা নাই। ইনো আবু জাইলো জিন্দা আসলো, এজিদও রাজা হইছে। ইনো এজিদ ইনো রাজা হইছে না?
খারে মারিয়া নবীর খলিঞ্জার টুকরা নাতিরে শহীদ করিয়া এজিদ রাজা হইতো ফাঁসলুন না ফারছে তো মাতো না কি ভাই হলে হলে মাতো কি জোরে মাতো এজিদ ইমাম হুসেনরে শহীদ করছে না করছে বা করাইছে এর বাদেও তো রাজত্ব বইছে অবশ্য বেশ দিন পারছে না মাত্র 3 বছর কম বখত কা মৌত হয়ে গেছে জালিম এর অর্থ হইল জালিম খুব দিন ঠিক না ফয়লা আই আল্লে বুঝা যায় দুনিয়া উড়াই লিবা বুঝছই না নি আত লম্বা করবার যেমনে বুঝা যাইব উত্তর পশ্চিম দিগন্ত সারা টান আর বাদে যেগুলা টান বেরেল পড়ব তখনও জাগা লই লিবা সারা জালিম হল ওলা শেষ পাইছেন তো আমার ভাই হল খানি বালা খানি খাইতা সময়ে খাইতা কম খাইতা হালকা খানি খাইতা পেটর সামান্য ক্ষুদা থাকতে উঠি যাক কোয়া আর ক্ষুদা লাগিয়া লেখা কোয়া দেখবা শরীর রুহ দুইখানো আরাম পাইবা এটা আমার মুখের কথা নাই কিতাব খুললে পাইবা এটা সারামাত কিতাবও আছে তিব্বে নবী কুলক কোয়া আল্লাহ নবীর চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত কথা এগুলো যদি মিলানি যায় তাহলে দুনিয়ার বিজ্ঞসকলে চাইয়া কইসুন ইটা যদি কোনো মুসলমানে মানে তার ব্লাড ও তার বডির কোনো রোগ হইতো নাই একমাত্র আল্লাহর মনসা আলাদা কথা ঠিক আছে যেখান হইবার হইব কিন্তু আজ মুসলমানের টাইম কোনো বাস বিস নাই খাওয়াত বোয়ার বাদে গোস্ত খাও মাছও খাও মাংসও খাও চাটনিও খাও ডাইলও খাও নিরামিষও খাও সবজিও খাও এর বাদে দুধ খোলা দিয়ে আরও 4টা খাও এগুলো কিন্তু ওভারলোডর এর বাদে প্লাস্টিক আরো হইব উপরে তো বিরইন এগুলো ডাইরেক্ট প্লাস্টিক এগুলো আর ডাইজেস্ট হইতে পারতো না ঘন্টাকে ঘন্টা আমি শুনছি হরুবেলা এক জায়গায় গেছিলাম রোজা মাইয়া দিন ফট করে স্যারির সময় বিরইন দিয়ে আরো 4টা খাও তো ফেটো বুক লাগতো না ও ভাই ফেটো বুক যদি না লাগবার ব্যবস্থাও করিয়া তৈরি হতো রোজা কিতার লাগে রোজাও তো নানি তোরা বুক সুখ লাগতো তফসিরের কিতাব লেখছইন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'র ব্যাখ্যাত বুক দিয়ে আল্লাহ পরীক্ষা করবার করতে হইল রোজা রাখতা আপনি রোজার মাধ্যমে এখন আপনি বুক চিরতরে 12 ঘন্টা বুক মারি লিবার পর যদি করি লিত্রা তার রোজার রুহ থাকেননি তো আপনারা বুঝবাই ভাই তা আচানক কি মাতো আমি আমার পেট থাকি নাই মাতি আল্লাহ বানাইয়া চাইয়া দেখো কোয়া আপনার নবীজির জিন্দেগি আউলিয়া কেরামর জিন্দেগি ওলামায়ে কেরামে কিতা লেখিয়া গেছেন আর যদি হিকেন বিশ্বাস হয় না তে দয়া করি করিমঞ্জ গিয়া ডাক্তারর চেম্বার বাই চাইয়া একবার ঘুরিয়া আঁকুয়া দেখবা বুঝো আইব জায়গাত পেটর ডাক্তরর ইনো মুসলমান বেশ ফিটির ডাক্তরর ইনো মুসলমান বেশ চকুর ডাক্তরর ইনো মুসলমান বেশ দাঁতর ডাক্তরর ইনো মুসলমান বেশ লিভারর ডাক্তরর ইনো মুসলমান বেশ হার্টর ডাক্তরর চেম্বারও ও মুসলমান বেশ কিতার লাগি ভাই আমরা কিতা আল্লাহ দেখতে পারেন না কিতা নাউজুবিল্লাহ সারা বেমার আমরা কি একবার চিন্তা করলাম নি কেন আমি গেছিলাম একবার বেঙ্গালুরু তো আছে আর এখন নারায়ণ হৃদয়ালয় হার্টর সবচেয়ে টপ তো আমার অনুমোদন করলে যে 90% পেশেন্ট টিকানোর মুসলমান দেশও আমরা মাত্র 11% মানুষ অবশ্যই বাংলাদেশ থেকেও কিছু আইন ট্রিটমেন্টও চলো এরারে মাইনাস দিয়ে আইলেও প্রায় 50% পেশেন্ট ইন্ডিয়ান মুসলিম হায় রে হায় 150% 12 আর হসপিটাল পার্সেন্টেজ 50 বুঝবাই জানি কিছু খানি চাইয়া দেখো ডাক্তরে কয় যে তোমরা খাইয়া শেষ করলাই তো ভাই হল আর বুজুর্গ হল হালাল খানিত লাগলেও পাক খানিত লাগলেও আপনার অন্তর নূর ফেদ হইব আমলও মজা আইব আর কম খাওয়ার মিজাজও আইব আমি কইয়ার না যে সারা কম খাইয়া দুর্বল হয়ে যেতা কিন্তু খানিত তো এহতিয়াত থাকতো সবসময় পেটে বরিয়া রাখার মিজাজ হইতো না মাঝে মাঝে পেটে দুঃখ পাইতো মাঝে মাঝে ক্ষুধা লাগতো আর জিন্দগি আল্লাহ নবীর জিন্দগি বা ইয়াদ করো 1 বেলা 2 বেলা 3 বেলা গরো খালি নাই মাসকে মাস যার চুলাত আগুনও জুলেন না ইতা কুরবানিও তো করিয়া গেছেন উম্মতরে কইছেন না সারা উপাস হইতা কিন্তু খাইতে আমরা স্বাস্থ্যর বায় এবং শরীয়তর বায় রক্ষা করিয়া খাইতাম সাফ হাদিস নবী যে হইতা আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ আমি হাদিসের শব্দর অর্থ করিয়ান না খুলাসা হইয়ার আপনারারে যে মুমিনে হালকা পাতলা খানি খায় আর মুমিন নাই যে হেভেট করিয়া খায় ঠিক উল্টি গেছে তো আপনি যখন মুমিন হইয়া খাম করবা অমুমিনর তো অমুমিন সুলভ ব্যবহার আসমান আলাই আপনার করবা আর গায়ের মুমিন একজনে যে সময় মুমিন সুলভ পদ্ধতি এখতিয়ার করবা আসমানওয়ালায় তার লগে দুনিয়াত অন্তত মুমিন সুলভ পদ্ধতি এখতিয়ার করবা
কোরআন শরীফ খুলিয়া সাকু আল্লাহ হইতরা লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, সারা মানুষ এখন হই যাবা, একদল হই যাবা, এই কথা যদি হইতো না তাহলে যারা আল্লাহরে মানে না, আল্লাহ তারার গরর সাদ দিল অনে রুফার কিতাবুত বাইতরা। একজনের দৌলত বেশ দেখিয়া বুঝুন না জানি এনে আল্লাহ দিলাইছে, দিছে আল্লাহ গরিব রে, হেন দৌলত রাজি হইয়া হইতে পারে, নারাজ হইয়া হইতে পারে। তো বুঝা গেল আল্লাহরে মানে না যে এরে দৌলত আল্লাহ আরো দিল অনে, কারণ আপনারে যে জন্নত আল্লাহ দিব এর মোকাবেলা থেকে কিচ্ছু নাই। তো আবাই হল ইনাইন প্রসঙ্গক্রমে তোরা হইলাম মনে রাখবা। আর আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন ও হইয়ার ইলেকশন আইব, দয়া করি হোটেল খানাইন বাজার খানাইন গরম না করিয়া যার যারি আমলের হেফাজত করক, বুটিগু আপনার অধিকার। বুটরের নাম হইল বিচার, বিচার দ্বারা মতদান হওয়া হিন্দিতে আপনার মত দিতা, মানে বিচারও আপনার রায় দেওয়ার হান। ইনো টেকা দেখিয়া হামকে তুমকে দেখিয়া খেরোর আশা দেখিয়া বিটলামি দেখিয়া খেরোর খান্দা দেখিয়া বুট দেওয়ার কথা নাই। দেখতায় ন্যায় পরায়ণ নেই, এর দেশের কাম করতে পারবো নি না জজবা করতে খাইব, জজবাতি খাম না। আপনি রায়ত বইছেন বিচারও এই বুট মানে আপনি বিচার করতে তার পক্ষে রায় দিতে খেয়াল রাখুন জানি, এটা পয়সায় পেশা যাইজ নাই। আর হোটেল খানাই তো এই আলোচনা কমাই লাগবা, আমরা জবানোর হিসাব লইব, আমরার মাত লেখাও ইংরেন মাফা হইব, হয় না কির ফাল্লাত যাইব নাইলে বদির ফাল্লাত যাইব। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আর আল্লাহর বান্দা এরা রাত কাটায় সেজদারত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, দাঁড়াইয়া আল্লাহরে সুজদা আল্লাহরে ইয়াদ করে তিলাওয়াত করে নমাজও, আর সজ্জা পড়িয়া আল্লাহর কাছে খান্দে, আল্লাহর গুলামি করে, আল্লাহরে খুশ করে। ইমানদারের বৈশিষ্ট্য রাইত নমাজ পড়িত, রাইত আল্লাহ আল্লাহ করতো। যদিও এসা আর ফজর পড়লে প্রাথমিক এন্ট্রি হয়ে গেল, কিন্তু এর মূল মিসদাক হইল রাইত ঘুম তাকে উঠিয়া 2-4 রাকাত নমাজ পড়া। আল্লাহ তার নবীরে ফরমাইত, নবী আপনি তাহাজ্জুদের নমাজ পড়ক, এটা আপনারে মাকাম বুলন্দ করবার লাগি, মাকামে মাহমুদ দিত আল্লাহ, এর লাগি আপনি তাহাজ্জুদ পড়ক। সুবহানাল্লাহ। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রবে আপনারে মাকামে মাহমুদ দিত। খাজাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত উঠি আপনি তাহাজ্জুদ পড়ক। আমার ভাই হল তাহাজ্জুদ পড়বার লাগে খালি ফিরও হল তুকাই না জানি, অলিও হল তুকাই না জানি। মুমিন মুসলমানের এক জমানাত আদত আসলো রাত উঠিয়া তাহাজ্জুদ পড়া। আজ খালি মোবাইলে আমরা রে আননেসেসারি মোবাইল চালাইয়া দেড় রাইতে ঘুমাইয়া আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর উঠে না। ও গত উঠতাম পারি না। ও গত একদিন আমার ব্যাটালিয়ানও চাকরি করেন এক ভাই, তার প্রমোশন হয়েছে, ফোন করডা হয়তো ওদূর আমি 2 মাস থাকি শুরু করছি তাহাজ্জুদ, আল্লাহ দিলে 2 মাস থাকি আবার একদিনও মিস হয়েছে না। কইলাম বাড়িতে আইলে আমার লগে দেখা করিয়া যাইও। খুশি লাগলো মনো। পুলিশ ডিপার্টমেন্টও চাকরি করডা, যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সঠিক টাইম মিলে না, ও জায়গা তো আমার ভাইয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। আজ যদি মুসলমানের মধ্যে এই জাতীয় আমল করডা মানুষ আমরা আই যাই, ইনশাল্লাহ এটা মশার খামড়ে আল্লাহ নমরুদ সাবুদ করছে না। ফেরাউন্ডে দরিয়া ডুবাইয়া মান্নাওয়ালা জাত খেয়ে আল্লাহ কোথায় কি গুড। ফেরাউন নমরুদ এটা দেখি অত ডরাইবার কোনো কারণ নাই। মালিক আমরা উপরে কুশ নিয়ে ওখান দেখা লাগবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, যারা আল্লাহর কাছে দুজখ তাই ফানা চায়, কয় যে আল্লাহ দুজখর আযাব বড় কঠোর, আমারে নাজাত দেও। হামেশা দুজখ তাকি মাফ চাইতা, কবর আযাব তাকি মাফ চাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হর রোজ দোয়া করতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ দুজখর আযাব তাকি, কবর আযাব তাকি মাফ চাইয়া। আমরা বহুত বাইলা আছে এই হাফতা গিয়ে আর যাবো, একদিনও কইছি না এই কথা দোয়াত, বা বহুত মা বই না চইন মাসকে মাস যার একটা দিনও কইতা বুধ পাইতে না বলে, ও আল্লাহ তোর সময় সাহায্য করিও, খবর খানো আযাব দিও না। বুঝা গেল খবর যাইতামও পারি আর নাও যাইতাম পারি, ওলা বাপ আমরা, কিন্তু কথা কোনো ওলা নি ভাই, মোটেও না, খবর তো যাওয়াও লাগবে। এর বাদে আল্লাহ ফরমাইছেন যে মুমিনের আরেক বৈশিষ্ট্য, ইজা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
মুমিনের আদে তৈল হে খরচ করবো যখন তখন ইসরাফ করতো নাই। ফুয়ার বিয়া লাগছে, ফুড়ির বিয়া লাগছে, অবাধে খরচ। আর দিনের ক্ষেত্রে সারা হিসাব, মসজিদর ইমামর বেতন দিতে সারা হিসাব, সবাই মক্তব্য বাচ্চার 3 গু ভরাইতরা ওইন টেকা এগুলো মাসও দিতা নাই রেগুলার, নাইলে 3টা দিয়া হইবা 2 গুর দেই আর এগু মাফ। এগে কিন্তু কালামে পাক শিখতো, খবর জিয়ারত শিখতো, মৌতর বাদে টান লাগিও দোয়া করা শিখতো। ভাই হল আর বুজুর্গ হল, মুসলমানের টেকা তার সঠিক জায়গাত খরচ হইত, এই কথা আমরা বিবেক রাখা দরকার। আজ ইমাম হলর বেতন কমাইয়া বালা বালা আলিম উলামা মুদরসাত ফোড়া আমরা বন করাইয়ার। এক বাবায় তার মেরিটোরিয়াস স্টুডেন্ট ছেলে, এক বাবায় তার মেধাবী ছেলেরে মাদ্রাসার দিত কোন ভরসার উপরে? এ বুধ ভাইব আমার যদি আলিম বানাই তে 12 আইয়া কোনো মসজিদও হামাইতো না মাদ্রাসাত। ও মাদ্রাসার অবস্থা কিতাব আকবাড়ি বেসাইলে বুধবা কোয়া কত দিতরা এক উস্তাদরে বেতন, তা কম আসে দিতরা। আর মসজিদর ইমাম হলরে কত দিয়ার। আজ যদি আমরা এইগুলা আতবরিয়া মুসলমানে যেভাবে দুনিয়াবী কারণে খরচ করি, এইভাবে করতাম যেখানে আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে করিম আর এক জায়গাত ফরমাইছেন, ও নবী কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। ও নবী আপনি আমার ইমানদার বান্দা হলরে কইয়া দাও তারা যাতে খরচ করে, নামাজ পড়ে, আর দেখাইয়া লুকাইয়া 2 অবস্থায় খরচ করে আমার দেওয়া রিজিক থাকি। কিয়ামত আইবার আগে যেদিন না বন্ধুত্ব চলবো না ক্রয় বিক্রয় চলবো, আল্লাহ এটা কিতরা খরচ করো। আমরা মসজিদর চান্দা, হামসায়ার চান্দা, ইমাম সাবর চান্দা ওগুইতে হাত খুলিয়া দেই না। যার কারণে বালা আলিম বনা বন্দর বালা আলিম ইমামতি করতো চান্দা, এটাকে টুয়েংসাং জার্গি, সিমেনুর জার্গি, বেঙ্গলুর গিয়ে দোকানদের আলিমে। অথচ এই আলিম গাঁৱত খেদমত করলে গাঁৱর সারা বেটাইন বেটিন সব বেস্তি বললাও না, সব দিনদার বললাও না। করতো কিলা তার কোয়ালিটি আছে, মগর সেই কোয়ালিটির দাম গাঁৱত পান না। আপনি কইবা আচ্ছা রে বা ফরিসতে তোরা কুরবানি করতে, খালি কুরবানি একলা হেও করতো নি, আর আপনারা কিতা করতা তারে কুরবানি করিতেন। সারাই কুরবানি করুক কোয়া, আপনারা কুরবানি করুক কোয়া, তোরা মাল থাকি হেও কুরবানি করুক, তোর সময় দেও। বেটিন তোর বয়ান 1 দিন 2 দিন করুক গাঁৱত মাসো, মুয়ে মুরব্বী 2-3 জন লগে লইয়া গিয়া যুবক হলরে টাইম দেও কাপ্তার যে কোরআনের তর্জমা হইতো। আমরা কোরআন শরীফ এখন বাংলায় এখন শুনতাম, ময় মুরব্বীরে শিক্ষা দিবা, নমাজ শিখাইবার টাইম দেও, বাচ্চা ঠিক করে পড়াও। দেখো তারা 25,000 টাকা কোনো হারও যাইতো নাই, বেঙ্গলুরও যাইতো নাই, সিমেন্টও যাইতো নাই, টুয়েংসাংও যাইতো নাই, গাঁৱত কাম করবো। 25,000 টাকা ইমামার বেতন দিতে হইলে 500 টাকা করে দিলেও তো ওবার ওর নাই। 50 ফ্যামিলিয়ে 500 টাকা করে দিলে 25,000 টাকা ওর। আপনি স্কুলে ভর্তি করি এক বাচ্চারে দিতে পারেন, ভর্তি ফিস 3,000, এর বাদে 700, 600, 500। আর ইমান ইসলাম খবর হাসর ওর ফিকির লাগি টাকা 500 বার করতাম পারিয়ান না। ও সারা ওয়াজ নসিহত সারা করা লাগে অন আইয়া। তো ভাই হল আমি আর আলোচনা বেশ করতাম পারতাম না, আমার মারতেও কষ্ট। আর ও মজগুনে ওয়াই গেছি, আমার ভাইয়া কইসই যে তোরা হেসে কইবা চান্দার কথা। এক হদিস পড়িছিলাম মগুতার খালি বাংলা করিয়া ও পয়েন্ট মাত শেষ করলিমু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোনো মুসলমানের মাল আপনার লাগি ততক্ষণ হালাল নাই যতক্ষণ না হে খুশি মনে আপনারা দিবে না। চাপের মুখে, লজ্জার মুখে কোনো মুমিনের মাল ফাইনতে এটা আপনার লাগে খাওয়া জায়েজ নাই, হালাল নাই। এতে এইখান কুটুম বাড়ি হোক আর সাধারণ মুমিন মুসলমান হোক। এখন বিয়া দিছইন তো আপনার ছেলে, আনছইন এক মেয়ে, এখন ও আর আগুন মাস, এখন বাংলা কোন মাস? কার্তিক মাস না আগুন আমাইয়া আছে। বিরণ টিরণ কিছু আমরা খাওয়াইলে বুঝতাম আগুন মাস আইছে। টাউনের মাঝে ওরা খানো যার আগুন আর খানো হুশ, তা বুঝবার মক্তরও নাই। যা হোক, এটা প্লাস্টিক ওষুধ আমরা খাই না, তোরা চিন্তা করো। ও ভাই হল ও আগুন মাস ইয়া আমার কত নয়া ভুয়া বিয়া দিছই, খালি বার চাইতরা বেয়াইয়ে কোন দিন বড়ুয়া বাসর মশা লইয়া আইতা। বুঝছেন, আমার একজনে কইছে, আমি বড়ুয়া এমনি কইয়ান না, একজনে কইছে যে বড়ুয়া বাসর চুঙ্গা বলে আরো মজা। এটা হাসানি না যাই চুঙ্গা হইল ফাউরি লাইছে, মোটামুটি বড় গু। হ্যাঁ ও ভাই, আপনার যদি জানে হয়
গরর ডেস্কি তৈয়া গাইয়াড়ি তৈয়া প্রেসার কুকার তৈয়া সকলটা তৈয়া যদি আপনার জানে ইটাত রান দিয়ে না খাইয়া কয়দিন বাঁশ বরিয়া খাইতা খাকুয়া ইটা আপনার মর্জি। আপনার ডেক্সিত গ্যাসও চুলাত কারেন্টও না রান দিয়া যদি কইন বাঁশ হারাইতা খাইন আপনার ইচ্ছা হালাল খানি ই আরেকজনটা মজবুর করেন খেনে বলে আমার ইয়া বাঁশ ঢুকা খেনে ভাই অন্যর উপরে জুলুমটা কেনে এটা নানান দিবি নাদি যদি যোগায় আপনার আপনি খাইন। বিয়া দিয়া একজনে তার পরিবারের মানিক বাসা মেয়ে খাম শিখাইছে পড়া শিখাইছে মাছ শিখাইছে হৃষ্ট পুষ্ট ফুড়ি বানাইছে বড় খাম মায়ে করতে দিয়েছেন আমার ফুড়িগু ফরর ফর করি ফরর গড়ো যাইতো আমার মেয়েটা ফরর গড়ো যাইতো স্বাস্থ্য নষ্ট হইতে দিয়েছেন। আমরা তো দেখছি কোনো পরিবারও ইলা নেককার মা হলাছেন ছেলেরে দিবার আগে আগে মেরে দেন হই না এগু ফরর করি ফুড়ি হলিন যার বেদ খুলিয়া খাওয়াইয়া ফুড়ি বড় করিয়া তোমার বাড়ির দিছে আইয়া বেগারি করের রান্দা বাড়া করের খাফর দর স্তরি দের মুরুকাশ পর্যন্ত খেয়াল করের বাচ্চা স্কুলও দের খাওয়ার দাওয়ার গোসল করার তোমারও খাফর দর 14 করে রান্দিয়া খাওয়াইছে খাওয়ার এর বাদেও তার বাপে আনিয়া আগুন মাস বাঁশ রোজা মাস ফেস আর বাদো মাস আরো কি গু এই জাতীয় জিনিসের লাগি বাধ্য করিয়া এটা হালাল খাইয়ার নি খাওয়ার চিন্তা করছিলানি। এই যে বাবা এখানতে মোড়ে বইয়া আনি আপনার বাড়িতে মশাদের হালাল দেননি খুশি মনে দেননি না বেজার হইয়া দেন না ডরাইয়া দেন না শর্মর ডরে দেন। আমার এই মাতো আপনার বুড়া লাগবো তখন যদি নিজের বা ইয়ার ফুয়া বাই চাইন ভাল লাগবো তখন যদি নিজের বইনার ফুড়ির বাই চাইন ও কইবা ঠিক আছে মার সেনে এখান কইয়া বহুত আজ কইয়া হারছি রিপিটর মার এক ডাক্তরে কইসলা বড় মায়ার মানুষ আমার শান্তিপুর নুরামিন ডাক্তার সাহেব আসই নাবো সুস্থ মানুষ গেছলা এক বাড়িত তো গিয়ালে শুনলা এক মহিলা কইতরা ডাক্তার সাহেব আমার এগু ফুড়ি বিয়া দিছিলাম দামান গু বড় জবর বালা সব সময় আছে খালি খেয়াল করার খানো আমার ফুড়িকে খান নেই রন নেই বাইরা তাকে হইলে সব সময় ফোন আর খবর খালি তোরা বেমার হলেও টেকা ফাটাই দিয়া খবর জলদি ডাক্তারের কাছে লিয়া যাও ও আপনারা খবর দিয়ে আনছি আমার ফুড়ি আমার বাড়িত আপনারা আনছি ট্রিটমেন্ট করতা আমার দামানগু বড় জবর বালা দোয়া করবা আর ও যে আমার ফুয়া দেখতরা আস্তা ঘুমাও গাহানা ও ডাক্তারে কইলা আমি তার মাথায় আরো ব্যাখ্যা দেই আর কি বলে রে বা যে খাম খান করায় তোমার ফুয়া বাড়ুয়া হইল মাউগাহানাও করায় ওই গেল ও খামটাও তো তোমার দাম দে করিয়া বালা হইল তোমার ফুড়ির লোক এই ব্যবহার করায় বড় বালা বেটা আর ফুয়া এই ব্যবহার করিয়া হয়ে গেল হে নাঠা এই কোন ইনসাফ। তো আমি কই জুলুম খেউ করা তো আমরা কম নাই খালি বেঞ্জামিন নেতানিয়া হয়ে বম্পিং করিয়া জুলুম করে আমরা কম নেতানিয়া শুনিয়ে খোঁজন যান যা ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী জুলুম আমরা খরাত লাগলে বাদ দেই না সুযোগ পাইলে এলাকায় জুলুম বাদ দেই। মেয়ে ফালাত স্যাক্রিফাইস বেশ বাফর মার কুরবানি বেশি কাজে আপনার ঘরে এক মানুষ উপহার দিছে হইন আপনারা এই অঞ্চলের বাই হলে একটা খামলা করে রাখতে ঈদের সামনে তারা খাবারও দেওয়া লাগে মাঝে মাঝে তার বাড়িতেও দেওয়া লাগে টেকা খাপড় সুপড় এর বাদেও টেকা দিবা খাইব তিনবেলা ওলা মাত মানি। কিন্তু এই যে মহিলা আপনার ঘরে আইয়া 10 বছর যাবৎ রাইতের দিনে কাম করে আপনার বিছনার সঙ্গীয় বনের সুখ দুঃখর সঙ্গীয় বনের মাঝে মাঝে টেকা দিছিলেন বেতনে করে টেকা মোর ওগুন ঠিক করলে ওগুনি অব দিবা কি না সন্দেহ আল্লাহ জানো। এই জুলুম আমরা বেটিন তোর উপরে তাই বাদ দেই আর ইয়াদ রাখবা ইতা জুলুম একমাত্র ইন্ডিয়ার মুসলমানেও করি আর আমরা আর দুনিয়ার কোনো দেশও বেটিন তোর উপরে ইতা চলেন না। অন্য দেশের বেটিন ইন্ডিভিজুয়াল জীবনে জামাইয়ের খাবার হাত দিত নাই যাইন না আমেরিকাত যাইন না অস্ট্রেলিয়াত খবর লইয়া দেখুন সৌদি আরব কোনো বেটিয়ে জীবনে স্বামীর খাবার দিয়ে দেয়নি। আপনারা যদি আমার হইন বলি তা কিতা ওয়াজ করি আমরা বেটিন গুলি শিয়ান বানাইও না জোরাও না বেটিন তোরে ও কথা অবগতি করাইয়ার যে ইসলামে তোমরা ইজ্জত দিছে আর এই ইজ্জতর খবর ভাইয়া আজ বিনা দাওয়াতে বিনা আমরার তবলিকে ওয়েস্টার্ন কান্ট্রি ফ্রান্স জাপান চায়নার বেটিন মুসলমান হইতরা সুবহানাল্লাহ হুজুরে যখন তারা দেখেন যে ইসলামে ইজ্জত দিছে তারারে আমরা মহমনিন তো জানো এইটা এখন শিক্ষিত হয়ে গেছই এটা আপনারা যারা বুঝবাই চাইলা নাই তারা বুঝুক যে ইসলামে তারারে ইজ্জত দিছে। স্বামীর যে খেদমত মহিলা হলে খড্ডা আল্লাহ তারা দুনিয়া আখেরাতে বদলা দেওক বহুত সওয়াব আছে
মগর কানুনান কোনো বাউন্ড আপনি করতে পারতা নাই। কিন্তু আপনার মা বোনিতে স্বামীর কাপড় দোয়া, বরং কোনো সময় শ্বশুরের কাপড় পর্যন্ত দুইয়া দিতরা, এটা তো তার সাদত নেক হাসলত। আপনি ব্যবহারটা কিলা করতা? আপনারও তো উচিত আসলো আপনার মেয়ে তাকে পুত্রবধূরে বেশ যত্ন আদর লক্ষুয়া, খবর লক্ষুয়া। আপনি মাঝে মাঝে ওটা জুলুম করইন। ও সিদিন এক মহিলা হইতরা আমার ফোন করিয়া, তার মেয়ের কথা, যে মেয়ে ঘুমাইছে, খেয়াল করছে না, নাতিও ঘুরে খাই লিছে মশায়। মায়ে লগে লগে ফুয়ার বউরে না কইয়া কুয়েত তাকে ফুয়া হনো ফোন করি কইসইন তোর ফুয়ারে খাইছে মশায় আর বেটি উঠন। তো হি ছাগল গুম তা গুছা করিয়া টেলিফোনও ছাড়িচ্ছন বেটি, চিন্তা করুক। আমি কইলাম হুগুরে আমার দাল লো, আমার না এত ফতোয়া দিয়া লাভ নাই। আমার দাল লো, আমি তারা জিকাই যে কিতাব উঠবাইলে বাচ্চাই গু তুই কদিন বহন করছে আর তার মায়ে কদিন বহন করছে, তোর তো মায়া ফাজি লই গেল নি মা থাকি। কোনো মায়ে জানে বুঝি তার বাচ্চা মশা দেখাবাইব নি? তুমি নাক দেখাইয়া রাইত ঘুমাও, মায়ে উঠিয়া মশারি ঠিক করে, বাচ্চার প্রস্রাব পায়খানা সাফ করে, বাচ্চা বেমার হইলে পরে দোয়াই দে, খানি দে, আর ও মায়ে মশা দেখাবাই লিব ইচ্ছা করি। তুমি এত নির্লজ্জ জালিম হই থাকি আইলায় বেটিরে শাড়ি দেরায়। কোথায় নিয়ে আপনারা বুঝছেন না হোক। আমার ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে বড় কোনো পীর ফকির দরবেশ আসলা না, বরং সর্দার আসলা। আর আরো ভয়ানক খবর হইল ডাকাই তকলো সর্দার আসলা। তাই যে ডাকাতে করতা এমন নয়, ডাকাই তকলো নেতৃত্ব দিতা, লৌট মার এইসব। কিন্তু